জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভক্তির মহাগ্রন্থ, যেখানে পরম পুরুষ শ্রীকৃষ্ণের লীলাবিধানে হৃদয় নৃত্য করে, এই মহাগ্রন্থের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে এক অপার মাধুর্য, শ্রীকৃষ্ণের বংশীধ্বনি। গোপীগণ, ব্রজবাসী, পশু পাখি, বনস্পতি, এমনকি জড়জগৎ সকলেই এই বংশীর সুরে যেন আত্মবিস্মৃত, যেন সময় থেমে গিয়েছে এক অপরূপ মোহনায়। এই ভিডিওতে আমরা শুনব সেই অতুলনীয় বর্ণনা, যেখানে বংশীর এক একটি সুরে গোপীর হৃদয় জগৎ আলোড়িত হয়ে ওঠে, যখন প্রেম, বিরহ ও ঐশ্বর্যের এক অনুপম সঙ্গীত শ্রীকৃষ্ণের অধর হতে ঝরে পড়ে। এই ভিডিওতে আস্বাদন করুন সেই মহাজাগতিক রস, যেখানে শব্দরূপে ছুঁয়ে যাবে সেই দিব্য বংশীর ধ্বনি। আসুন আমরা প্রবেশ করি ব্রজের সেই গোপন কাব্যে, যেখানে কৃষ্ণ আছেন, বংশী আছে, আর আছে প্রেমের এক নিখিল স্বরূপ সুরধারা। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের ১বিংশতি অধ্যায়, গোপীগণের কৃষ্ণের বংশীধ্বনির মহিমা কীর্তন। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মত ধীরয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এভাবেই বৃন্দাবনের অরণ্য শরৎকালীন স্বচ্ছ জলে পরিপূর্ণ ছিল এবং নির্মল সরোবরে উৎপন্ন পদ্মফুলের সুগন্ধযুক্ত বায়ুর দ্বারা সুশীতল হয়েছিল। অচ্যুত ভগবান তার গাভী ও গোপবালক সখাদের সঙ্গে সেই বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করলেন। বৃন্দাবনের সরোবর, নদী ও পর্বত সকল মত্ত ভ্রমর এবং পুষ্পিত বৃক্ষে বিচরণশীল পক্ষীকুলের ধ্বনিতে নিনাদিত ছিল। গোপবালকগণ ও শ্রী বলরামের সঙ্গে মধুপতি শ্রীকৃষ্ণ সেই বনে প্রবেশ করলেন এবং গোচারণকালে তার বংশী বাজাতে শুরু করলেন। অল্প বয়স্কা ব্রজনারীগণ যখন কৃষ্ণের বংশীর গীত শ্রবণ করলেন, যা কামদেবের প্রভাব উদয় করে, তখন তাদের কেউ কেউ গোপনে তাদের অন্তরঙ্গ সখীদের কাছে কৃষ্ণের গুণসমূহ বর্ণনা করতে আরম্ভ করলেন। গোপীগণ কৃষ্ণ সম্বন্ধে বলতে শুরু করলেন, কিন্তু যখন তার কার্যাবলী তারা স্মরণ করছিলেন, হে রাজন, তখন কামদেবের বেগে তাদের চিত্ত বিক্ষিপ্ত হওয়ায় তারা আর বলতে পারলেন না। মস্তকে ময়ূরপুচ্ছ ভূষণ, কর্ণদয়ে নীল কর্ণিকার পুষ্প, স্বর্ণের মতো উজ্জ্বল পীতবসন এবং বৈজয়ন্তীমালা পরিধান করে শ্রীকৃষ্ণ তার চিন্ময় নটবর রূপ প্রদর্শন করে তারই পদচিহ্নের দ্বারা শুভিত বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করলেন। তিনি তার বেণুরন্ধ্রসমূহ তার অধরামৃত দ্বারা পূর্ণ করেছিলেন, আর গোপবালকেরা তখন তার মহিমা কীর্তন করছিল। হে রাজন, ব্রজের অল্পবয়স্ক নারীগণও যখন সমস্ত প্রাণীর মন হরণকারী কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করলেন, তখন তারা পরস্পরকে আলিঙ্গন করলেন। গোপিকারা বললেন, হে সখীগণ, যে সমস্ত চক্ষু নন্দ মহারাজের দুই পুত্রের সুন্দর মুখমণ্ডল দর্শন করে, তারা নিঃসন্দেহে ধন্য, কারণ এই দুই পুত্র তাদের সখাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে এবং তাদের সম্মুখে
গাভীদের চালনা করে বনে প্রবেশ করে এবং তারা তাদের মুখে বংশী ধারণ করে ও ব্রজবাসীদের প্রতি অনুরাগযুক্ত কটাক্ষপাত করে। তাই যাদের চক্ষু আছে আমরা মনে করি তাদের কাছে এর থেকে শ্রেষ্ঠতর দর্শনীয় বস্তু আর কিছু নেই। যার উপর তাদের পুষ্পমালা সংলগ্ন ছিল সেই মনোরম বিচিত্র বসন পরিধান করে এবং ময়ূরপুচ্ছ, উৎপল, পদ্ম, নবীন আম্রপল্লব ও পুষ্প মুকুলগুচ্ছের দ্বারা নিজেদের ভূষিত করে কৃষ্ণ বলরাম গোপবালকদের সবার মধ্যে অত্যুৎকৃষ্ট রূপে শোভা পাচ্ছিলেন। তাদের দেখতে ঠিক রঙ্গমঞ্চে আবির্ভূত দুই শ্রেষ্ঠ নর্তকের মতো মনে হচ্ছিল। আর মাঝে মাঝে তারা গান করছিলেন, হে গোপীগণ, স্বতন্ত্রভাবে কৃষ্ণের অধরামৃত উপভোগ করার জন্য এই বংশী এমন কি মঙ্গলজনক কার্যের অনুষ্ঠান করেছে, এবং প্রকৃতপক্ষে ওই অমৃত যাদের উপভোগ্য সে আমাদের গোপিকাদের জন্য কেবলমাত্র রস অবশিষ্ট রেখেছে। এই বংশীর পূর্বপুরুষ বাঁশগাছগুলি আনন্দে অশ্রুধারা বর্ষণ করছে। যার তীরে বাঁশ জন্মগ্রহণ করেছে তার মাতা সেই নদী আনন্দোচ্ছ্বাস অনুভব করে এবং তাই সে বিকশিত পদ্মফুলের দ্বারা রোমাঞ্চিত হচ্ছে। হে সখী, দেবকী নন্দন কৃষ্ণের পাদপদ্ম সম্পদ লাভ করে বৃন্দাবন পৃথিবীর মহিমা বিস্তার করছে। গোবিন্দের বেণু শ্রবণ করে ময়ূরেরা যখন মত্ত হয়ে নৃত্য করে তখন পাহাড়ের চূড়া থেকে অন্য প্রাণীরা তাদের দর্শন করে অভিভূত হয়ে পড়ে। এই নির্বুধ হরিণীরাই ধন্য, কারণ তারা নন্দ মহারাজের পুত্রের সমীপবর্তী হয়েছে, যিনি অত্যন্ত আকর্ষণীয় বেশে সজ্জিত হয়ে তার বাঁশি বাজাচ্ছেন। বাস্তবিকই কৃষ্ণসার মৃগ ও মৃগীগণ উভয়ই প্রণয়পূর্ণ দৃষ্টির দ্বারা ভগবানের পূজা করছিল। কৃষ্ণের সৌন্দর্য স্বভাব রমণীগণের নিকট উৎসব স্বরূপ। বাস্তবিকই দেবপত্নীগণ তাদের পতিগণের সঙ্গে বিমানে পরিভ্রমণকালে যখন তাকে এক পলক দর্শন করে এবং তার নিনাদিত বংশীগীত শ্রবণ করে তখন কামদেবের দ্বারা তাদের হৃদয় কম্পিত হয়, আর তারা এতই মোহাচ্ছন্ন হন যে তাদের বেণীবন্ধন থেকে ফুলগুলি খসে পড়ে এবং তাদের কটিবস্ত্র শিথিল হয়ে যায়। তাদের উত্তোলিত কানগুলিকে পাত্রের মতো ব্যবহার করে গাভীরা কৃষ্ণের মুখনিসৃত বংশীগীতের সুধামৃত পান করছে। গোবৎসরা তাদের মায়ের স্তন থেকে খরিত দুগ্ধ মুখে পূর্ণ করে স্থিরভাবে অবস্থান করছে জেনে অশ্রুপূর্ণ নয়নে তারা গোবিন্দকে তাদের অন্তরে গ্রহণ করে তাকে আলিঙ্গন করছে। হে মাতা, এই বনে সকল পক্ষী কৃষ্ণকে দর্শনের জন্য অপূর্ব বৃক্ষ শাখায় আরূঢ় হয়েছে। চোখ বন্ধ করে তারা কেবলমাত্র নিঃশব্দে তার মধুর বংশীধ্বনি শ্রবণ করছে এবং অন্য কোনো শব্দে তারা আকৃষ্ট হচ্ছে না। এই সমস্ত পক্ষী নিশ্চিত রূপে মহান মুনিগণের সমান স্তরে রয়েছে। নদীগুলি যখন কৃষ্ণের বংশীগীত শ্রবণ করে তখন তাদের হৃদয় তাকে আকাঙ্ক্ষা করতে শুরু করে এবং এভাবে তাদের স্রোতের বেগ ভঙ্গ হয়ে ঘূর্ণাবর্ত রূপে জল বিক্ষোভিত হয়ে ওঠে। তখন তাদের তরঙ্গরূপ বাহুর দ্বারা নদীগুলি মুরারির চরণকমল আলিঙ্গন করে এবং তা ধারণ করে পদ্মফুলের উপহার নিবেদন করে। প্রখর রৌদ্রের উত্তাপের মধ্যেও বলরাম ও গোপবালকদের সঙ্গে শ্রীকৃষ্ণ ব্রজের পশুগুলিকে চড়াতে চড়াতে অনবরত তার বংশীধ্বনি করছেন। তা দর্শন করে আকাশের মেঘ প্রেমবশত নিজেকে বিস্তার করেছে।
সে উঁচুতে উঠে গিয়ে নিজ দেহের অসংখ্য পুষ্প সদৃশ জলবিন্দু দ্বারা তার সখার জন্য একটি ছত্র নির্মাণ করছে। বৃন্দাবন অঞ্চলের সবর রমণীরা যখন ঈষৎ লাল বর্ণের কুমকুমের দ্বারা চিহ্নিত তৃণ দর্শন করে, তখন তারা কামে পীড়িত হয়ে বিচলিত হয়। শ্রীকৃষ্ণের পাদপদ্মের বর্ণে গুণান্বিত এই কুমকুম প্রথমে তার প্রিয়াগণের স্তনে অনুলিপ্ত ছিল, আর সবরমণীরা যখন তাদের মুখে ও স্তনে তা লেপন করে, তখন তাদের সমস্ত দুশ্চিন্তা তারা পরিত্যাগ করে। ভক্তগণের মধ্যে এই গোবর্ধন পর্বত শ্রেষ্ঠ। হে সখীগণ, এই পর্বত গোবৎস, গাভী ও গোপগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে পানীয় জল, অত্যন্ত কোমল ঘাস, গুহা, ফল ফুল ও শাকসবজি সমস্ত রকমের প্রয়োজনীয় দ্রব্যই সরবরাহ করে। এভাবেই এই পর্বত ভগবানকে শ্রদ্ধা নিবেদন করছে। কৃষ্ণ বলরামের চরণস্পর্শ লাভ করার ফলে গোবর্ধন পর্বতকে অত্যন্ত উৎফুল্ল মনে হচ্ছে। প্রিয় সখীগণ, গাভীদের অগ্রে চারণা করে কৃষ্ণ বলরাম যখন তাদের গোপবালক সখাদের সঙ্গে বনের ভিতর দিয়ে গমন করে, তখন তারা দুগ্ধ দোহনের সময় গাভীদের পিছনের পা বন্ধনকারী রজ্জু বহন করে। শ্রীকৃষ্ণ যখন তার বংশী বাজান, তখন সে মধুর ধ্বনিতে গতিশীল প্রাণী সকল মূর্ছিত হয়ে পড়ে এবং গতিহীন বৃক্ষ সকল ভাবোচ্ছ্বাসে কম্পিত হতে থাকে। এই বিষয়গুলি নিঃসন্দেহে অতি বিচিত্র। এভাবেই বৃন্দাবনের বনে বিচরণকারী পরমেশ্বর ভগবানের ক্রীড়াময় লীলাসমূহ পরস্পরের প্রতি বর্ণনা করতে করতে গোপীগণ তার চিন্তায় সম্পূর্ণরূপে নিমগ্ন হয়েছিলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের ১বিংশতি অধ্যায় এখানেই সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব দশম স্কন্দের দ্বাবিংশতি অধ্যায়, কৃষ্ণের কুমারী গোপীদের বস্ত্রহরণ। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং ভাগবত কথা প্রেমীদের মাঝে শেয়ার করুন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরি।